আমি দিল্লি রোডে ওঠার পর থেকে এত জোরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল যে আমি আমার ক্যামেরা, আমার গ্লাভস সব কিছু জাস্ট খুলে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। মনটা খুব খারাপ লাগছিল, খুবই কষ্ট হচ্ছে যে আমার লাইফের ফার্স্ট রাইড হচ্ছে এটা আমার স্ক্র্যামকে নিয়ে, আর সেটাও এই লেভেলের একটা এক্সট্রিম রাইড হচ্ছে, সেগুলো তোমাদের দেখাতে পারবো না এটা ভেবে। তো গাইজ এবার আমি বেরোচ্ছি। এই মোমেন্টটা একটু ইমোশনাল বিকজ মা একটু চিন্তা করছে, কারণ একা একা যেতে চলেছি, পুরোপুরি সোলো রাইড হবে এটা। তো চলো বেরোনো যাক। হ্যাঁ আসছি, হ্যাঁ টাটা। কান্নাকাটি করছো কেন? টাটা। হ্যাঁ তাই নাকি? সব নিয়েছি, সব নিয়েছি। তো গাইজ আমি বাইকটা বাইরেই বের করে রেখেছিলাম আগের থেকে। আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, মেঘ করছে আবার। শুধু ঠাকুর করে যেন রাইডের শুরুতেই বৃষ্টিটা না নেমে যায়। আপাতত এই মেঘের জায়গাটা কাটিয়ে নিই, তারপরে যা হওয়ার হোক। গ্লাভসটা পরে নিই আর ঝটপট রাইডটাকে শুরু করি। বিকজ অলরেডি আমার বন্ধুরা সবাই ডেস্টিনেশনে পৌঁছে গেছে, একটু আগে কল করেছিল। আমি কিছু পার্সোনাল কাজের জন্য লেট হয়ে গেছি, তো আমি বেরোচ্ছি এখন। বেলা বাজছে প্রায় 11টা। কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। ও গ্লাভসগুলো এতদিন পরে পরছি, মারাত্মক টাইট হয়ে গেছে। ঢোক বাবা, ঢোক ঢোক ঢোক। হ্যাঁ বাবা, গ্লাভস পরতে গিয়ে জান হয়রান হয়ে গেল। ঠিক আছে, তো ভালোই ভালো রাইডটাকে শুরু করি এবার। অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আবার কথা বলছি একবারে হাইওয়েতে উঠে। ততক্ষণ তোমরা দেখতে থাকো এই রাইডের জন্য আমি কোন কোন জিনিসগুলো ক্যারি করছি। তো গাইস কালকে রাইডে আমি এই সব জিনিসগুলো ক্যারি করছি। তার মধ্যে ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে রয়েছে আমার ল্যাপটপ, একটা ফাস্ট অ্যাডাপ্টার, তার সঙ্গে আমার মোবাইল চার্জের কেবেল, ক্যামেরা চার্জের কেবেল, অ্যান্ড অবভিয়াসলি আমার অ্যাকশন ক্যামেরা এসজে ক্যামের। অ্যান্ড তার সাথে আমি নিচ্ছি আমার মোবাইলের গিম্বেল, অ্যান্ড মোবাইলের গিম্বেলের সঙ্গে একটা স্ট্যান্ড রয়েছে যেটা আমি অল পারপাস ইউজ করতে পারি। তো আমি জাস্ট সিম্পলি এটাতে মোবাইল অ্যাটাচ করেও অনেক সময় ব্লগ করতে পারি, সেটা খুবই ইউজ টু অ্যান্ড কমফোর্টেবল হয়। সব সময়ের জন্য গিম্বেল ইউজ করা যায় না। অ্যান্ড ল্যাপটপটা আমি বেসিক্যালি নিচ্ছি বিকজ ক্যামেরাতে যদি আমি একসঙ্গে এতগুলো ফুটেজ স্টোর করে রেখে দিই তো ক্যামেরাটা একটু হ্যাং করতে থাকে, তো একটু অসুবিধার সৃষ্টি হবে। সেই কারণে আমি জাস্ট ল্যাপটপটা নিচ্ছি, আর কোনো ইউজ নেই। তো ল্যাপটপটাকে আমি ফুল চার্জ করে নিয়েছি, ল্যাপটপের জন্য আর চার্জের কোনো ব্যবস্থা রাখছি না। আশা করি 3 দিনের ট্রিপ আছে, ছোট্ট 3 দিনও পুরো নয়, জাস্ট 2 রাত্রি 3 দিন। আর 3 নম্বর দিন আমরা ব্যাক করছি, তো এইটুকু ব্যাকআপ থেকে যাবে আশা করি। আর গিয়ার্সের কথা যদি বলি দেন আমার অবভিয়াসলি এক্সরের হেলমেট, যার সঙ্গে আমার মাউন্ট করা রয়েছে অ্যাকশন ক্যামেরা সেট আপ। অ্যান্ড আমি একটা এক্সট্রা টিন্টেড ভাইজার নিচ্ছি দিনের বেলা যখন রাইড করব সেই টাইমটার জন্য, আর রাত্রিবেলার জন্য ক্লিয়ার ভাইজারটা রাখছি। আর তার সাথে এখানে আমি ভেগার একটা ভাইজার ক্লিনারও ইউজ করছি বিকজ হাইওয়েতে জানোই তোমরা কীরকম পোকামাকড় ছেটে ভাইজারের মধ্যে, তো সেটা ভালোভাবে যাতে ক্লিন করে নিতে পারি, নাহলে একটা স্টিকিনেস এসে যায় আর সেটার ওপর দিয়ে জাস্ট নর্মালভাবে যদি তুমি মোছো স্ক্র্যাচ পড়ে যায়, তো আমি চাই না সেগুলো হোক। তো সেই জন্য আমি ভেগার স্পেশালি এই ভাইজার ক্লিনারটাকে ইউজ করি সেটার জন্য। আর এইটা একটা ফাঙ্কি ভাইজার টাইপের রয়েছে যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বেশ মানে ফাঙ্কি দেখতে। তো এটা নিচ্ছি জাস্ট একটু হালকা ফটোশ্যুট করার জন্য। আর প্রপার গিয়ার্স বলতে এই মুহূর্তে আমার কাছে শুধু এই গ্লাভসটা রয়েছে যেটা লোন রেঞ্জারের। আর জ্যাকেট তো আমি অর্ডার করেছি, এখন অবধি আসেনি, ওটা আসলে নেক্সট রাইডে অবভিয়াসলি জ্যাকেটও পরবো। আর জামা কাপড়ের মধ্যে খুবই হালকা বিকজ মাত্র 2 দিনের ট্রিপ, তো আমি খুব একটা হেভি কিছু ক্যারি করবো না জামা কাপড়ে। নর্মাল একটা ট্রাউজার রাখছি, আর তার সাথে দুটো আমি জাস্ট টি শার্ট রাখছি, একটা ফুল ইয়েলো, একটা ফুল ব্ল্যাক আমার খুবই প্রিয় কালার। আর সুইমিং কস্টিউমের জন্য আমি এইগুলো রাখছি, একটা জার্সি রয়েছে আর এটাও একটা জার্সি কাপড়ের ট্রাউজার রয়েছে। তো এই দুটোকে আমি রাখছি সুইমিংয়ের জন্য, আর অবভিয়াসলি একটা গামছা তো লাগবেই। আর এই সব কিছু আমি ক্যারি করব এই ব্যাগটাতে, একটা আমার ল্যাপটপেরই ব্যাগ। তো আশা করছি ল্যাপটপটা এটাতে সেফ থাকবে আর বাকি জিনিসগুলো টুকটাক এসে যাবে। অ্যান্ড তার সাথে একটা রেনকোট আমি রাখছি অপশনাল, যদি ব্যাগে জায়গা হয় তাহলেই আমি ঢোকাবো বিকজ কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। তো যদি ব্যাগে জায়গা বেঁচে থাকে দেন এটাও নিয়ে নেবো, নাহলে বুঝতেই পারছো রাইডের মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারভিউ, এইসব জিনিসগুলো আমি ক্যারি করছি। তো চলো আবার রাইডটা কন্টিনিউ করি। তো গাইস ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, দিল্লি রোড ঢুকতে না ঢুকতেই নামলো অঝোরে বৃষ্টি, আর আমার প্রায় 1 ঘন্টা মতো সময় এখানেই নষ্ট হয়ে গেল।
হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম অনিরুদ্ধ আর তোমরা দেখছো মাইলস টু গো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি পুরোপুরি একা সোলো একটা রাইডে, যাচ্ছি একটা রোড ট্রিপে। এটা আমার স্ক্র্যামের সাথে ফার্স্ট রোড ট্রিপ হতে চলেছে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। সো গাইস, এখন ঘড়িতে বাজছে, ওহো ঘড়ি তো পড়ি নাই, দাঁড়াও মোবাইলে দেখে দিই। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 12:32। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ, এখন 12:30 বাজছে। তো 1.5 ঘন্টায় আমি প্রায় ধুলাগড় টোল প্লাজা ক্রস করে অনেকটাই এসে গেছি। দুঃখের বিষয় হচ্ছে আমি দিল্লি রোডে ওঠার পর থেকে এত জোরে আর এত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল যে আমি আমার ক্যামেরা, আমার গ্লাভস সব কিছু জাস্ট খুলে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। মনটা খুব খারাপ লাগছিল। তো একা একা বেরিয়েছি, একটু বোর ফিল হচ্ছে এতটা রাস্তা একা একা যাচ্ছি বলে। প্লাস আমার বন্ধুরা সবাই অলরেডি ওখানে পৌঁছে গেছে, তো একটা টাইমেরও ব্যাপার রয়েছে, একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছিলাম। তার মধ্যে এমনই বৃষ্টি শুরু হলো যে প্রায় 40 থেকে 45 মিনিট আমি দিল্লি রোডের একটা দোকানের ভিতর জাস্ট দাঁড়িয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনই চিন্তাভাবনা আসছিল যে তাহলে কি রাইডটা আর কমপ্লিট করতেই পারবো না, বাড়ি চলে যেতে হবে এখান থেকেই। খুবই ডাউন ফিল করছিলাম। তারপরে ভাবলাম যে যা হবে দেখা যাবে। রেনকোটটা পরলাম, মা বলেছিল যে প্যান্টটাও নিয়ে নিতে রেনকোটের সাথে, বাট নেওয়া হয়নি। তো প্যান্ট, জুতো, মোজা সব একদম চুপচুপে ভেজা, চুপচুপে। কোথায় আমি যাচ্ছি আশা করি তোমরা গেস করতে পারছো। এখন আপাতত হেডিং টুয়ার্ডস কোলাঘাট। তো কোলাঘাটে কিছুক্ষণ ব্রেক নেব, হালকা কিছু খাবো। আর অনেকক্ষণ পরে এই শুকনো ওয়েদারটা পেয়ে খুবই ভালো লাগছে। যত এগোচ্ছি আকাশটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, একটা পজিটিভ ভাইব পাচ্ছি। বাট এই যে জুতোটা ভিজে গেল আর মোজাটা ভিজে গেল, তার সাথে জিন্সটার এই অবস্থা হলো, এইটা নিয়ে মার কাছে হেভি খিস্তি খেতে চলেছে। ঠিক আছে, তো রাস্তা এখনো অনেক লম্বা রয়েছে। আমিও আমার রাইডটা করতে থাকি আর তোমরাও আমার রাইডটা এনজয় করতে থাকো উইথ সাম মিউজিক। Wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing alright. You weren't easy, so hard to ignore. Pull up on your right, ask what you're drinking, ask what you like. Such a look good in the dim bar light, so damn cheesy. ক্যামেরাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, বাট জাস্ট বাধ্য হলাম ক্যামেরাটা আবার চালাতে। কি অসাধারণ লাগছে ভিউটা দেখতে, এত সুন্দর মাখনের মতো হাইওয়ে আর উপরে এত বড় খোলা আকাশ, মেঘগুলো কি অসাধারণ লাগছে দেখতে। আর আমি বেরিয়ে পড়েছি সোলো রাইডেও। ভাবা যাচ্ছে না, জাস্ট আলাদা লেভেলের এক্সাইটমেন্ট, আলাদা লেভেলের। একটু আগেও যতটা মন খারাপ লাগছিল, এখন ঠিক ততটাই আনন্দে মনটা মেতে উঠেছে। সো গাইস, ইটস লাঞ্চ টাইম। সময় হচ্ছে এখন 1:06 আর আমি পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। তো এখানে তো একটুখানি হল্ট মাংতাই হ্যাঁ, বেশিক্ষণের জন্য দাঁড়াবো না, জাস্ট একটুখানি দাঁড়াই। তোমরা একটু ভিউটা এনজয় করে নাও, বিকজ আমার অনেকবার দেখা আছে, এটা অসাধারণ। যদিও নদীতে এখন সেরকম একটা তেজ কিছু দেখতে পাচ্ছি না, বাট স্টিল খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। তো চলো আবার রাইডটা শুরু করি এখান থেকে। তো এবার এখানে বাঁ হাতে ডান হাতে লাইন দিয়ে পরপর খাবারের দোকান, সামনে KFCও আছে, বাট আমার বাজেট অতটা নেই, আমাকে এরকম কোনো রুক জারাতে দাঁড়াতে হবে। তো ওই সামনে থেকে ইউটার্ন নিয়ে ভেতরের দিকে ঢুকবো, বিকজ ডান দিকে তো যাবো না। আর হ্যাঁ, ডান দিকে শেরি পাঞ্জাব রয়েছে, যেটা বেশ একটা লেজেন্ডারি হোটেল এখানকার। তো এখান থেকে ইউটার্ন নেই, যে কোনো একটা খাবারের দোকানে দাঁড়াই, টুক করে অল্প কিছু খেয়েই জাস্ট বেরিয়ে যাবো। এটাতেই দাঁড়াই, রাধা রানী হোটেল। দেখি রাধা রানীতে কি খাওয়া যেতে পারে। আগেই দেবো। তো গাইস, এই রাধারানী হোটেল থেকে আমি হালকা একটা জাস্ট ম্যাগি আর একটা চা অর্ডার করলাম। জাস্ট বসে একটু রেস্ট নেবো, খাবো, দেন আবার বেরিয়ে যাবো। ওদিক থেকে ওরা সবাই আমাকে অলরেডি কল করা শুরু করে দিয়েছে যে কোথায় আছি না আছি। রেনকোটটার জন্য গেঞ্জিটা তো বেঁচে গেছে, হালকা হালকা ভিজেছে। আর প্যান্টটা প্রায় রাইড করতে করতে এত জোরে চালাচ্ছি যে সেই হাওয়াতেই শুকিয়ে এসছে। চিন্তা হচ্ছে জুতো আর মোজাটা নিয়ে, তো ওটা ওখানে গিয়ে আগে শুকোতে দিতে হবে। তো খাবারটা আসুক, তারপর তোমাদের হালকা একটা টাইম ল্যাপস দেখাচ্ছি। আমার রাইডের উদ্দেশ্যে ম্যাপটাও সেট করে নিয়েছি, বিকজ আফটার কোলাঘাট আমি একটু কনফিউজ হয়ে যাই রাস্তাটা নিয়ে। অ্যান্ড সত্যি কথা বলতে খাওয়া দাওয়া বা হোটেলের সার্ভিস জঘন্য ছিল।
একটা ম্যাগি দেওয়ার জন্য জাস্ট আমাকে আধ ঘন্টা বসিয়ে রাখলো। তো শেষমেশ আমি বাধ্য হয়ে বললাম যে দাদা অ্যাডে তো ক্লেম করে ম্যাগি নাকি 2 মিনিটে হয়ে যায়, তুমি তো দেখছি আধ ঘন্টা লাগিয়ে দিচ্ছ। তো আমি এগ ম্যাগি নিয়েছিলাম আর তার মধ্যে ভর্তি ভর্তি মানে ডিমের খোসা ছিল, এত জঘন্য লাগছিল। আমি হাফ খেয়েই চলে এসেছি আর চা অর্ডার করেছিলাম সেটাও বারণ করে দিয়েছি, বাস দরকার নেই, যা খেয়েছি অনেক। আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, শুধু জাস্ট একটু রেস্ট নেবো, হালকা কিছু খাবো বলে বসেছিলাম। তো সেই হালকা কিছু খাওয়ার শাস্তি যে এরকম হবে আমার সত্যিই জানা ছিল না। তো এখনও অবধি যারা বুঝতে পারোনি যে আমি কোথায় যাচ্ছি আজকের রাইডে, তাদেরকে আমি বলেই দিই আমি মন্দারমণি যাচ্ছি। আর যে বন্ধুদের কথা বলছিলাম যে যারা অলরেডি লোকেশনে পৌঁছে গেছে, আমার জন্য ওয়েট করছে, আমাকে কল করছে, তাদের মধ্যে রয়েছে সৌমিক, সৌরভ মানে বাবু, আরও একজন সৌরভ আর পাভেল। তো সৌমিক নিয়ে গেছে আলট্রন মানে R15M, আর 2 সৌরভ আর পাভেল গেছে ওদের গাড়িতে হন্ডা মেজ। তো গাইজ আমি নন্দকুমার পৌঁছে গেছি, মানে আশাই করিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো নন্দকুমার। আমি জাস্ট নন্দকুমারটা দেখে চমকে গেছি। এই সিগন্যালটা যদি এখানে পড়া না থাকতো তাহলে হয়তো ফুটেজটাও নিতে পারতাম না। ভাগ্যক্রমে সিগন্যালটা পড়েছিল আর একটু দাঁড়ানোর সুযোগ পেলাম, তো ক্যামেরাটা চালাতে পারলাম, না হলে হয়তো ফুটেজটা নিতে পারতাম না। তো সো ফার সো গুড, রাইড ভালোই হচ্ছে, রাস্তার কন্ডিশনও ভালোই রয়েছে। তো এখনও অবধি সব ঠিকঠাক যাচ্ছে, শুধু আমার ওই ভেজা পাটা বাদ দিয়ে। তো গাইস নন্দকুমার থেকে মোটামুটি 70 কিলোমিটার মতো রাইড করে আমি পৌঁছে গেছি চাউলখোলা মোড়। তো মন্দারমণি যেতে গেলে এই চাউলখোলা মোড় থেকে বাঁদিক নিতে হয়। তো দেখো এখানেও সাইনবোর্ডে লেখা রয়েছে মন্দারমণি বাঁদিকে 9 কিলোমিটার মাত্র। আর সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, আমি যদি টাইমটা বলি তোমাদের, এখন বাজে 3:20 অ্যাজ পার গুগল। আমি যখন কোলাঘাট থেকে রাইডটা শুরু করেছিলাম তখন দেখাচ্ছিল 2 ঘন্টা, আর সেই সময় টাইমটা ছিল 2টো। তো দুপুর 2টো থেকে 2 ঘন্টা মানে 4টে বেজে যাওয়ার কথা, আর আমি এখানে অল অ্যারাউন্ড 3:20-র মধ্যেই পৌঁছে গেছি। তো বুঝতে পারছো 40 মিনিট টাইম কম লেগেছে। তাহলে কি গুগল ভুলভাল টাইম দেখাচ্ছে নাকি আমি একটু বেশি জোরে চালাচ্ছি? আর ইউ কমেডি মি? তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের হোটেলে, দ্য সি হর্স। অ্যাকচুয়ালি যখনই আমরা আসি তখনই আমরা এই হোটেলটাতেই থাকি। কোথায় গাড়ি, কোথায়? ওই তো বাবুর গাড়ি ওখানে দাঁড় করানো। আমার বাইকটাকে আপাততর জন্য এখানটায় পার্ক করি একটু ছাওয়াতে। ও বাবা, গরু ফরু রয়েছে ভাই, ধাক্কা মারিস না। এই হলো আমাদের হোটেল। মালগুলোকে কল করলাম, এখনো আসতে পারলো না। কোথা দিয়ে খুঁজে আসছিস? शाबाश बेटा। কুলিওপি ব্যাগ টানছে রে।